হ্যালো বন্ধুরা, বর্তমানে অনলাইন যুগে জন্ম নিবন্ধন বা জন্ম সনদ খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদ অনলাইন করা আছে কিনা এটা কিভাবে চেক করবেন সেটা কিন্তু আপনার এই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করে নিতে পারবেন। চলুন কিভাবে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে করা আছে নাকি এটা কিভাবে চেক করবেন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, জন্ম নিবন্ধন চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ বার অপশনে যে লিখবেন EVERIFI, তারপর স্পেস দিবেন BD, তারপর লিখবেন RIS, এরপর লিখবেন GOV। এটা লিখে সার্চ করে দিবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন জন্ম নিবন্ধন যাচাই করুন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, আর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন জন্ম নিবন্ধন নাম্বারের অপশন দেওয়া আছে এবং জন্ম তারিখ দেওয়া আছে। এরপর আপনারা কি করবেন, আপনাদের যে জন্ম নিবন্ধন আছে ওই জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আপনারা কি করবেন, নিচে দেখেন জন্ম তারিখ দেওয়া আছে, তো আপনারা এখানে বার্থডেটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিছি। এই যাচাই যে লেখা আছে এই যাচাইয়ের মধ্যে ক্লিক করে দিন। এখান থেকে দেখতে পাবেন একটা ক্যাপচার দিয়েছে 38 + 47। তো এটা কত হয়, তো 85 হয়। তো আমি এখানে 85 দিয়ে দিলাম। 85 দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, সার্চ যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু চলে আসছে। নিবন্ধিত মোসাম্মদ ফাতেমা খাতুন প্রীতি, তো সব কিছু কিন্তু চলে আসছে। তো আপনারা কিন্তু এভাবে আপনার জন্ম সনদ যাচাই করে নিতে পারবেন। এভাবে আসলে আপনি বুঝে নেবেন আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে। তো এটা আপনারা কি করবেন, এখান থেকে ডাউনলোড করবেন অথবা গ্যালারিতে নেবেন। নেওয়ার জন্য কি করবেন, 3 ডট আইকন যে আছে এখানে ক্লিক করে দেবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি ডাউনলোডও করতে পারবেন। এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এটা ডাউনলোডও করতে পারবেন এবং PDF ফাইলেও নিতে পারবেন। তো ডাউনলোড করলে কিন্তু পিকচারটা ফেটে যেতে পারে বা পুরোপুরি আসতে নাও পারে, তো আপনি প্রিন্ট আকারে নেবেন। এর জন্য 3 ডট পয়েন্টে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন শেয়ার নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। শেয়ার নামে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রিন্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর উপরে 3 ডট পয়েন্ট আছে, এখানে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ PDF এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম অপশন আসবে। তো আপনি চাইলে নতুন করে ফোল্ডার তৈরি করে এটা সেভ করতে পারবেন, সরাসরি এখানেও সেভ করতে পারবেন। তো আমি নতুন করে ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো এখানে লিখলাম বার্থ লিখে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে সেভ অপশন যা সেভে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা দেখার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের ফাইলে যাবেন, ডাউনলোড অপশন আছে এখানে যাবেন, এই যে বার্থ দেখা, তো এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু PDF ফাইলে আমি যখন ক্লিক করব তখন কিন্তু সরাসরি দেখিয়ে দিবে। এভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন সনদ করা আছে কিনা এটা চেক করে নিতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।